আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, রিসেন্টলি আমি এলএমসি ক্যামেরা নিয়ে 2-3টা ভিডিও আপলোড করাই। অনেকেই কমেন্ট করতেছেন যে ভাই আমার ফোনে কোনটা সাপোর্ট করবে, বা অনেকের ফোনে কিন্তু এলএমসি ক্যামেরাটা সাপোর্ট করতেছে না। তো আপনারা কিভাবে বুঝবেন যে আপনার ফোনে এলএমসি ক্যামেরা সাপোর্ট করবে বা করবে না, কোন ভার্সনটা সাপোর্ট করবে, এই সকল কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, পাশে আসা বেল আইকনটি ক্লিক করে অল করে দিবেন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। অলরাইট, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো এলএমসি ক্যামেরা সাপোর্ট করবে কি করবে না এটা আপনারা কীভাবে বুঝবেন, এর জন্য আপনাদের একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। তো আমি আপনাদেরকে ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আপনারা প্লে স্টোরে প্রবেশ করে সার্চ বক্সে সার্চ করে দিবেন জিকে মোটর। আমি আপনাদের সুবিধার্থে লেখাটা স্ক্রিনে বড় করে দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। এই অ্যাপসটা আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল হওয়ার পরে আপনারা অ্যাপসটাকে এখান থেকে ওপেন করে দিবেন। ওপেন করার পরে অ্যাপসটা অ্যালাউ চাইলে আপনারা অবশ্যই অ্যালাউ দিয়ে দিবেন। তো অ্যাপসটা ওপেন করার পরে একদম উপরে আপনারা দেখতে পারবেন ক্যামেরা টু এপিআই মডেল ইজ ইনেবল অন ইউর ডিভাইস। আমার ফোনে কিন্তু সাপোর্ট করে, এজন্য এখানে ইনেবল দেখাচ্ছে। তো যাদের ফোনে সাপোর্ট করবে না এখানে লাল লেখা থাকবে ডিজেবল, আপনারা দেখে নেবেন। আর যাদের ফোনে সাপোর্ট হয় না আপনাদের চিন্তার কোনো কারণ নেই। নেক্সট আরেকটা ভিডিও আসবে, ওই ভিডিওতে আমি আপনাদের সাথে আরেকটা অ্যাপস শেয়ার করব, যেই অ্যাপসটা দিয়ে আপনারা সেম এলএমসি ক্যামেরার মতন পিকচার তুলতে পারবেন। জাস্ট ফাইল অ্যাড করে ক্লিক করবেন, পিকচার এডিটিং হয়ে যাবে, আপনাদের কোনো কাজ করা লাগবে না। তো বেশি বেশি করে কমেন্ট করেন আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করেন। তো আমাদের যাদের ফোনে সাপোর্ট করে তাহলে তো ভালোই। এখন আমরা এখান থেকে একদম ব্যাক চলে আসব। তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আপনারা একটি ফাইল পেয়ে যাবেন, যেই ফাইলে আপনারা এলএমসি ক্যামেরার কয়েকটা ভার্সন অ্যান্ড এলএমসি ক্যামেরার 40+ কনফিগ ফাইল পেয়ে যাবেন। তো এটাকে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড হওয়ার পর আপনাদের আরেকটা অ্যাপস ইনস্টল করতে হবে। তো অনেকের ফাইল ম্যানেজার সাপোর্ট করে না, এজন্য আমি অ্যাপসটা দিয়ে দেখাচ্ছি। আপনারা অ্যাপসটাকে ওপেন করবেন। ওপেন করার পর অ্যালাউ চাইবে, আপনারা অবশ্যই অ্যাপসটাকে অ্যালাউ দিয়ে দিবেন। তারপর আপনারা আমরা যেহেতু ডাউনলোড করেছি এজন্য ডাউনলোড ফোল্ডার থাকবে, এখান থেকে আপনারা নিচে আসবেন অথবা এখান থেকে খুঁজে দেখবেন। তারপর এখানে আমরা দেখতে পারবো নিউ এলএমসি 8.4 40+ কনফিগ ফাইল জিপ। এটাকে আমাদের পাসওয়ার্ড দিয়ে এক্সট্রাক্ট করতে হবে, এজন্য আমরা এখানে একটা ক্লিক করব। তারপর এক্সট্রাক্ট হেয়ার এখানে একটা ক্লিক করব। তারপর এখানে পাসওয়ার্ড চাইবে, আপনারা অবশ্যই পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো আপনাদের কষ্ট করতে হবে না, আমি আপনাদেরকে পাসওয়ার্ড বলে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড হলো 6752। তো এটার জন্য তো অবশ্যই ভিডিওতে একটা লাইক করা যায়। তারপর ওকে এখানে একটা ক্লিক করলে কিন্তু আমাদের এটা খুব সুন্দরভাবে এক্সট্রাক্ট হয়ে যাবে। তো এখন আমরা এখান থেকে বের হয়ে আসব। তারপর ফাইল ম্যানেজারে প্রবেশ করব। তারপর এখান থেকে আমরা ইন্টারনাল স্টোরেজে গিয়ে ডাউনলোড সেকশনে প্রবেশ করব। তারপর আমরা এখান থেকে খুঁজে বের করব। তো আমরা পেয়ে গেছি, দেখতে পারতেছেন নিউ এলএমসি 8.4 40+ কনফিগ ফাইল। আমরা এখানে ক্লিক করে এখানে আরেকটা ক্লিক করে দিব। তারপর এখানে দেখতে পারতেছেন আমাদের ফাইলগুলো কিন্তু এখানে শো হচ্ছে। তারপর এখান থেকে একটু নিচে আসবেন। তো যারা চেক করে দেখেছেন আপনাদের ফোনে ইনেবল আছে, এখান থেকে আপনারা চাইলে যে কোনোটা ইউজ করতে পারেন। তো এদের মোবাইলটা একটু নর্মাল, আপনারা কি করবেন এটা ইউজ করার চেষ্টা করবেন। তো আমরা এটাকে ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল করার জন্য এখানে ক্লিক করে ইনস্টল আইকনে ক্লিক করলে কিন্তু অ্যাপসটা ইনস্টল হয়ে যাবে। তো আমাদের অ্যাপসটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। এখন আমরা এখান থেকে ব্যাক আসবো। আসার পর আমরা অ্যাপসটাতে প্রবেশ করব। অ্যাপসটা অ্যালাউ চাইবে, আপনারা অবশ্যই অ্যাপসটাকে অ্যালাউ দিয়ে দিবেন। তারপর আপনারা এখানে একটি এরো আইকন দেখতে পারবেন, এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর মোরে সেটিংস এখানে একটা ক্লিক করবেন। তারপর কনফিগ সেটিংস এখানে একটা ক্লিক করে সেভ সেটিংস আপনারা এখানে ক্লিক করে এখানে আপনারা যে কোনো একটি নাম দিয়ে দিবেন। তো এখন আমরা এখান থেকে অ্যাপসটাকে মিনিমাইজ করে এখানে চলে আসব ফাইল ম্যানেজারে। তারপর আমরা এই সবগুলোকে এখান থেকে সিলেক্ট করে দিব, অল সিলেক্ট করে এখানে। তারপর আমরা অ্যাপসগুলোকে আনসিলেক্ট করে দিব। তারপর এই 3 ডট আইকনে ক্লিক করে মুভ টু এখানে একটা ক্লিক করে ইন্টারনাল স্টোরেজ এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে একটু নিচে আসবেন। তো এলএমসি ক্যামেরাতে সেটিং করার পর এই ফোল্ডারটা এখানে অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা এখানে ক্লিক করে মুভ হেয়ার এখানে একটা ক্লিক করে দিব, আমাদের সবগুলো ফাইল মুভ হয়ে যাবে। তো ফাইলটা মুভ করার পর আপনারা আবার মিনিমাইজ করে এলএমসি ক্যামেরাতে আসবেন। তারপর এখান থেকে ব্যাক আসবেন। তো এখন আমাদের কাজ হলো এই যে আপনারা এখানে দুইটা ফাঁকা বক্স দেখতে পারতেছেন, যে কোনো একটার উপর আপনারা ডাবল ক্লিক করবেন। তারপর এই এরো আইকনে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন আমাদের ফাইলগুলো কিন্তু এখানে শো হয়েছে। তো এখানে আপনারা এক একটা অ্যাড করে দেখবেন, এক একটা অ্যাড করলে কিন্তু আপনাদের এখানে এক এক কালারের পিকচার উঠবে। তো এখানে আমরা একটা ফাইলের উপর ক্লিক করব, অ্যাড করার জন্য ইম্পোর্ট এখানে একটা ক্লিক করে দিবেন। তো আমি পিকচার তুলে আপনাদেরকে দেখাচ্ছি। অ্যালাউ চাইলে আপনারা অবশ্যই অ্যাপসটাকে অ্যালাউ দিয়ে দিবেন। তারপর আমরা পিকচার উপর একটা ক্লিক করে দিব। দেখতে পারতেছেন কত সুন্দরভাবে কিন্তু পিকচারগুলো এডিটিং হয়ে গেছে, আপনারা যা দেখতে পারতেছেন মোবাইল স্ক্রিনে।
তো এইভাবে আপনারা এখান থেকে বিভিন্ন ধরনের ফাইল এড করে ভালো ভালো পিকচার তুলতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদেরকে সাথে নিয়ে কিন্তু আমি এই পিকচারগুলো তুলে আপনাদেরকে দেখালাম, দেখতে পারতেছেন। তো ভিউয়ার্স, কোনো একটা কারণে আমি আপনাদেরকে বাইরে গিয়ে পিকচার তুলে দেখাতে পারিনি। তো আমার আগের ভিডিওতে আমি যেগুলো পিকচার শেয়ার করেছিলাম ওইগুলা কিছু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা যখন বাইরে গিয়ে পিকচার তুলবেন সেম টু সেম আপনারা পিকচার তুলতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন আর কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর যাদের ফোনে সাপোর্ট করে না আপনারা কোনো চিন্তা করবেন না, নেক্সট ভিডিওতে আপনাদের জন্য একটি অ্যাপস নিয়ে আসবো, ওই অ্যাপস দিয়েও আপনারা এরকম পিকচার তুলতে পারবেন। তো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।